নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ চলে এসেছি তোমাদের চ্যানেল আঁকিবুকিতে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি কচ্ছপ আঁকা শেখাবো স্টেপ বাই স্টেপ। প্রথমে ফার্স্ট স্টেপে কি করব, আমি সার্কেল নেব। প্রথমে এটা এরকম ওভাল আকৃতি, এটা সার্কেল নেবে, এরকম নেবে। এই মুখের এখানটায় এরকম একটা সার্কেল নেবে, ডিম আকৃতির সার্কেল নেবে, ঠিক আছে। তারপরে কি করব, আমি এখানটায় পায়ের জন্য এরকম একটা সার্কেল, এই পায়ের জন্য এরকম একটা সার্কেল, আর পেছনের পায়ের জন্য এইখান থেকে এরকম সার্কেল, আর এই পায়ের জন্য এরকম সার্কেল। তা কচ্ছপের ফরমেশনটা হচ্ছে এরকম হয়। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 থেকে একটু ডিটেলে করব, যেমন আমি দেখাই ওভাল আকৃতি। তার সাথে সাথে কি করছি, আমি এখান থেকে কচ্ছপের মুখের পজিশনটা, এখানটাতে পায়ের পজিশনটা, পা পজিশনটা হচ্ছে একটু। এবারে আমি যখন এই সার্কেলটা নিয়েছিলাম, তখন সার্কেলটার মধ্যে এরকম একটু পায়ের পজিশনটা এরকম হবে, ঠিক আছে। এই নিয়ে এসে এখান থেকে আমি যে ওপরের যে খোলটা থাকে সেটাকে একটু ভেঙে দিচ্ছি। এবারে এখান থেকে গলার এখান থেকে সার্কেলটা, গলাটাকে আমি করছি, মুখটাকে এখানটা চোখের পজিশনটা, এইখান থেকে মুখটা এরকম হয়ে গিয়ে একটু এরকম ঢুকবে, বুঝলে কি? এভাবে করলাম। আর পায়ের পজিশনটা একটু উপর দিয়ে এরকম হবে। খোলটা আছে সেটা এরকম নামবে, এরকম নেমে এখান থেকে গিয়ে এরকম হবে, এই পজিশন থেকে এরকম হবে। এখানটা লেজের পজিশনটা, এখান থেকে আবার এরকম। আমরা হালকা করে ফরমেশনটাকে ধরছি। এই পাটা হচ্ছে আমি এটাকে জাস্ট দেখানোর জন্য করছি, যখন বড় করবে, ডিটেলে করবো, তখন আরো সুন্দর করে হবে। এবারে আমি এখানে ফাইনালি করে দেখাচ্ছি বড় করে। তার প্রথমে আমি কি করলাম, প্রথমে হচ্ছে এরকম একটা ডিম্বাকৃতি সার্কেল নিয়েছি, ঠিক আছে। দেখো কিভাবে করছি। তারপরে কি করলাম, এখান থেকে ছোট্ট করে মুখের পজিশনটা আমি দেখো ব্লক কিভাবে ধরছি, সেরকম ভাবে তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো। এখানটা চোখ। এবারে আমি ওপরে যে কাভারটা রয়েছে, দেখো সুন্দর করে আস্তে আস্তে করে বার করছি। কিছু কিছু জায়গায় এরকম উঁচু করবে, কারণ কচ্ছপের ওপরটা আনইভেন থাকে, মানে একটু ব্যাকা ব্যাকা থাকে। লাইনগুলো কিভাবে দেখছি তোমরা কিন্তু খেয়াল করো। আমি কিন্তু শেকি লাইন টানছি না, আমি স্মার্ট ভাবে টানছি। সেইগুলো তোমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। একটি ভালো ড্রয়িং করতে গেলে লাইনের জোরটা খুব ভালো মতন হওয়া দরকার। দেখো ব্লকগুলোকে আমি কিভাবে ধরছি, পেটের নিচের দিকটা। এবারে এই পাটাকে হালকা করে এইখান দিয়ে বেরোচ্ছে, তাই আমি পেছনের পাটাকে অল্প একটু দেখতে পারবো। আমরা নখ, মুখটাকে করছি কিভাবে, দেখো মুখটা এখান থেকে এরকম। এবারে এই পায়ের পজিশনটা এখান থেকে বেরোবে পা, সিম্পল ভাবে যেমন আমি আগেরটা দেখিয়েছি এটার মধ্যে তেমন ভাবেই আমি করছি, কিন্তু এটা একটু ডিটেলে করছি বলে ভাবে সুন্দর আস্তে আস্তে হবে। পেছনের পাটা একটু চওড়া হবে এদের, এখান থেকে লেজ, খোলটা আছে সেই খোলের যে ডিজাইনটা হবে সেটাকে করছি। দেখো
সাবধানে ধীরে ধীরে আস্তে আস্তে যেমন করে আমি দেখাচ্ছি তোমরা বন্ধুরা সেরকম ভাবে করো, দেখবে একটি সুন্দর ছবি আঁকা শিখতে পারবে। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, স্কুলের প্রজেক্টের কাজে লাগতে পারে, বিভিন্ন জায়গায় তোমরা করতে পারবে। দেখো আমাদের ড্রয়িংটা কমপ্লিট করলাম। এবারে দেখো আমি এটাকে আস্তে আস্তে করে শেডিং দেব এবং কালার করব। খুব বেশি কালার ইউজ করব না, এখানে ব্রাউন কালারটাই মেইনলি থাকবে আর সাথে গ্রিন কালার ইউজ করব। যখন ড্রয়িং করবে তখন এরকম ধীরে ধীরে স্ট্রোক দেবে। স্ট্রোকটা হচ্ছে খুব ভালো, মানে শেখার জিনিস। স্ট্রোক যত যে ভালো করে দিতে পারবে না, তার ড্রয়িং এর যে ডাইমেনশন গুলো আছে সেগুলো ভালো করে করতে পারবে। এখানটা ভেতর দিকটা ছোট 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 স্ট্রোক দিচ্ছি, পুরো ব্যাপারটাকে সুন্দর করে আস্তে আস্তে বেরোবে। বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলোকে অনেকে দেখছো বাট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও অনেক আসবে। এখন পেন্সিল ড্রয়িং দেখাচ্ছি, ওয়াটার কালার দেখাবো, অনেক কিছু আমি করব, কিন্তু তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। তাই প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তারপর পরে কালো দিয়ে এগুলোকে আস্তে আস্তে আরো ডার্ক বার করবো। আগে আমি ব্রাউন কালার দিয়ে প্রথমে ড্রয়িং করলাম, তার সাথে সাথে আমি শেড দিয়ে ওভারঅল ব্যাপারটাকে বার করছি। এই নিচের পজিশনটা ব্রাউন কালার দিয়ে আমি শেডিং দিচ্ছি। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে শেডিং দেবে যেন ভলিউম গুলো বোঝানো যায়। এইসব ড্রয়িং গুলো তোমরা শিখে তোমাদের পরীক্ষা কিংবা বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন ধরনের জায়গায় তোমরা এগুলোকে করতে পারবে। এতে কি হবে, তোমাদের ড্রয়িং স্কিলও বাড়বে এবং তোমাদের স্কুলের কিংবা কোনো কম্পিটিশনের কিছু করতে দিলে তোমরা ইজিলি করতে পারবে সমস্ত কিছু ড্রয়িং। আমার এই ভিডিওগুলোকে তোমরা ফলো করো, বিভিন্ন জিনিস আমি এরকম টিউটোরিয়াল বেস অনুযায়ী পড়াচ্ছি। এইগুলোকে আমি সেট দিয়ে দিচ্ছি। দেখো খুব হালকা হাতে আস্তে আস্তে করে স্ট্রোক গুলো দিচ্ছি। পেছনের পা, লেজ, এই পাটা। এবারে আমি গ্রিন কালার দিয়ে এই যে বক্স ছোট ছোট খোপ গুলো করছি এটাকে ভরে দিচ্ছি। এই গ্রিনটা আমি একটু ডার্ক গ্রিন ইউজ করেছি, তোমরাও ইউজ করো। হালকা হালকা প্রথমে আগে একটা শেড দিয়ে দিচ্ছি, তারপর ডার্ক বার করব। এরকম ভাবে পুরোটা আমি করে নেব। এরকম ভাবে পুরো এইগুলোকে আমি এই গ্রিন কালারটা দিয়ে ফার্স্ট টোন করে দিলাম। এরপরে এর উপরে ডার্ক চাপবে, আস্তে আস্তে করে ব্লু কালার দিয়ে শেডিং দেবো কিংবা ব্ল্যাক কালার দিয়ে শেডিং দেবো, সেটা আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি তোমাদেরকে। এবারে ব্লু কালার দিয়ে এই সাইড গুলোকে একটু হালকা করে ডার্ক বাড়াবো। দেখো সুন্দর করে আস্তে আস্তে বেরোবে। যত ধীরে ধীরে আস্তে আস্তে ডিটেলে করবে না, তত জিনিসটা সুন্দর হবে দেখতে। উপরটা লাইট রাখবে আর এই কোনা মানে নিচের পার্টগুলোকে ডার্ক দেবে। এটাকে পুরোটা করে দেবো। এবারে হলুদ কালার দিয়ে এইসব জায়গাগুলো একটু দিয়ে দেবো। মুখটাকে আস্তে 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 করে তোমরা পুরো জিনিসটাকে হলুদ করে দেবে। এই পায়ের এই জায়গাটা, এই পায়ের এই জায়গাগুলো, পেটের এই নিচের দিকটা, এই ফাঁকা জায়গাগুলোকে হলুদ করে দিচ্ছি। সাবধানে আস্তে আস্তে করবে। এরপরে ব্রাউন দিয়ে আবার বার করবো আমি এই জিনিসটাকে, আরো পুরোটা করে নেবো। এরকম ভাবে কমপ্লিট করলাম পুরো হলুদ কালারটাকে। ব্রাউন কালার দিয়ে এই হলুদটাকে হালকা হালকা করে হলুদের উপর দিয়ে দেবো, যাতে এই ডাইমেনশন গুলোকে ভালো বোঝা যায়। দেখো আমি কিভাবে করছি, আস্তে আস্তে ঘষে ঘষে দিচ্ছি এই পাশগুলোতে। এইগুলোকে একটু আরেকটু দিয়ে দিচ্ছি ব্রাউন কালার। এবার
এবার গ্রিন কালার দিয়ে হালকা করে এর উপর দিয়ে হালকা করে শেড দেবে, যাতে কচ্ছপের যে কালারটা হয় না একটু শ্যাওলা টাইপের কালার হয়। ঠিক আছে, ব্রাউনিশ, ইয়োলিশ, শ্যাওলা, একটু গ্রিনিশ টাইপের কালার হয়, সেই কালার টোনটাকে আমি এখানে দিচ্ছি। বন্ধুরা দেখতে পারলে কিভাবে আমি একটা কচ্ছপ স্টেপ বাই স্টেপ কমপ্লিট করছি, কালার করলাম। তোমরাও বাড়িতে এরকম ভাবে প্র্যাকটিস করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা আছে, আর যারা পুরনো বন্ধুরা আছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলোকে দেখার জন্য। এরকম ভাবে আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। এরকম অনেক ভিডিও আসবে, টিউটোরিয়াল ভিডিও, তোমরা দেখে এগুলোকে বাড়িতে খুব ইজি ভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে পারো বিভিন্ন রকমের ড্রয়িং গুলো। ফাইনালি আমি ব্ল্যাক দিয়ে এটাকে বার করব। চোখের পজিশনটা, এটা মুখটা এখান থেকে এখানে যাচ্ছে। যেসব জায়গাগুলো ডার্ক হচ্ছে সেরকম ভাবে আস্তে আস্তে করে ডার্ক বার করবে। এই জায়গাগুলো একটু ডার্ক করে দেবে যে শেডটা বোঝানোর জন্য পায়ে দেখান সব। দেখলে বন্ধুরা কিভাবে আমি স্টেপ বাই স্টেপ একটি কচ্ছপ ড্রয়িং করে এবং কালার করে দেখালাম তোমাদেরকে। তোমরাও বাড়িতে এরকম ভাবে প্র্যাকটিস করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।